কলেজ করে না ক্রিকেট খেলে? বাবা, ক্রিকেট খেলে কেউ ক্লান্ত হয় নাকি? কলেজ গিয়ে ক্লান্ত হয়ে গেছি। ওকে। আরে খিদে পাইনি? যাও তাড়াতাড়ি চান করে এসো, খাবার রেডি আছে। আরে কি হয়েছে? মুড অফ কেন? 17টা ইন্টারভিউ দিয়েছি, আর না, আর মুড নেই, আর না আমার ইন্টারেস্ট আছে, আর আমি না চেষ্টা করব। আরে তাতে কি হয়েছে? 17 বারই তো দিয়েছো, আবার ট্রাই করো। কে বলতে পারে 18 বারের বার ইন্টারভিউ দিয়ে তুমি জব পেয়ে যেতে পারো। এটাই লাস্ট, আর ইন্টারভিউ না, এবার আমি চাকরি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, কংগ্রাচুলেশন ভাই। খুব ভালো বাবা, অনেক অনেক শুভেচ্ছা। আরে কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ বাবা। ওয়েল এটা ডান। তো খুব ভালো আচ্ছা হলো বলো, না? কাজটা কি, কোথায় জব পেয়েছো? একটা আইটি কোম্পানি, এইচআর এর জব, এটা খুব ভালো জব, স্যালারি অনেক ভালো। মা, ছুটিতে কাজ করতে হবে না। বাবা, আমি বলেছিলাম না আমার এমবিএ করতে লাগবে না। কি বললি? তোর এমবিএ করার দরকার নেই? যদি ওটা করতিস না তাহলে 17টা ইন্টারভিউ দেওয়ার কোনো দরকার ছিল না। তখন এমবিএ কলেজেই অন ক্যাম্পাস প্লেসমেন্টে চাকরি পেয়ে যেতিস। 25 জন অ্যাপ্লাই করেছিল, শুধু 3 জনই সিলেক্ট হয়েছে, তার মধ্যে আমি একজন। সত্যি তুই সিলেক্ট খুব হয়ে ভালো। গেছিস? আমার তো ট্রিট চাই। নিশ্চয়ই দেবো। তোর কি চাই? তোর তো শুধু অঙ্কে 2টো বই, তাই তো? আমি কোচিং সেন্টার যাব, আমার পাবলিক এক্সাম হবে, আমার অঙ্কে ভালো স্কোর করতে হবে। টিউশনের কি দরকার? টাইম ওয়েস্ট, টাকা ওয়েস্ট। আজকাল পড়াশোনা করার জন্য কেউ টিউশন যায় না। তুইও কি কলেজে পড়ার জন্য যাস নাকি? এই আরে বেশি কথা বলিস না, বুঝলি? আপু, তোমার যদি মনে হয় টিউশন নেওয়ার প্রয়োজন আছে নিয়ে নাও, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি কি চাই সেটা আমি ভালোভাবে জানি। হারিস, আমাকে আর তোমার মাকে একবার সিঙ্গাপুর নিয়ে যেও ফ্লাইটে, একবার ওখানে যেতে চাই। শিওর বাবা, একদম নিয়ে যাব। আরে এত তারা কিসের? আগে ওকে একটু টাকা তো রোজগার করতে দাও। বাবা তুমিও না সত্যি। তুমি বলেছিলে না তুমি আমাকে নিয়ে যাবে, তো এবার নিয়ে যেতে হবে। হরিশ নিয়ে যাবে না, কথা দিয়ে সবসময়ের মতো ভুলে যেও না। হ্যাঁ, সেটার জন্য আমার মতো সাধারণ টিচারের মাইনে তো হবে না। তারপর এই 3 জনকে মানুষ করা, ওইখানে যেতে গেলে আরো 10 বছর লেগে যাবে। এই আবার কেমন কথা? আর এই ফিল্মটা দেখার পর 10 দিন আমি ঘুমোইনি। আর যখন প্রথমবার দেখলাম তখন ছেলেটা সুসাইড করার চেষ্টা করছিল। সুসাইডই করা এমন দরকার। ভাবে ধরে নিয়ে গেল। এক মিনিট এক্সকিউজ মি, পরের প্রোগ্রামটা কি তোমারই? না, 2 নম্বরে আছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আধ ঘন্টা পরে কি পারফর্ম করতে পারবে? কারণ আমার বন্ধু চোরবাজার থেকে পচা ডিম আর টমেটো আনতে গেছে। প্রোগ্রাম করার পর খিদে তো পাবে না, তখন ওই ডিম আর টমেটো খাবে, ভালো লাগবে। আর তুইও কিছু বুঝিস না, এদের প্র্যাকটিস দেখেছিলাম, পুরো বাদুরের মতো নাচ গান করছিল। কি যে গাইবে কে জানে, শুনলেও অ্যাসিডিটি হয়ে যাবে। হ্যাঁ, এই আমি মানে হোস্টিং। যারা জানেন না তারা জেনে নিন, আজকে আমরা অংশগ্রহণ করছি না, কারণ আমরা যদি অংশগ্রহণ করতাম তাহলে আমরা যে কোনো উপায়ে জিততাম। আমার নাম স্নেহা আগরওয়াল। আমার ডান দিকে আছে বরুণ কৃষ্ণন, যিনি গান গাইবেন। বেস গিটারিস্ট হলেন নাদন, কিবোর্ডে আছেন মানু, তবলায় আছেন প্রবীণ, ড্রামসে আছে সূর্য, আর লিড গিটারিস্ট হলেন সমুগম। প্রথম গান যেটা আমরা গাইবো তার প্রথম অংশটা হলো নিত্য তুমি আমার মনে থাকো। এটা একটা ফিল্মের গান, আর এই গানটার কথা হলো নিত্য তুমি আমার মনে থাকো, আমার মনের রানী হয়ে গেছো তুমি। বরুণ, তুমি এটা কি করছো? আরে এ তো গানটাই চেঞ্জ করে দিল। এই ভালোবাসায় তো লোক পৃথিবী বদলে দেয়, এ তো শুধু লাইন মারার জন্য গানের লাইনটা বদলেছে। আরে ভাই শুরু কর না। তুমি আমার মনে থাকো, আমার মনে রানী হয়ে গেছো তুমি। যাকে আমি ভালোবাসি সে শুধু তুমি, ভগবানের কাছে যাকে চেয়েছি সে শুধু তুমি। নিত্যা তুমি আমার মনে থেকো, আমার মনের রানী হয়ে গেছো তুমি।
ভাই, নিত্যা তুই আমার মনের মধ্যে রয়েছিস, খুব ভালো ভাই। আচ্ছা তোর ব্যান্ড প্র্যাকটিস কখন করেছিল রে? সবাই তো দারুণ বাজালো দেখলাম। অনেক আগে করেছিলাম, একটু আধটু। কি হলো, শুশু করবি? ওইদিকে, আরে ওইদিকে। আরে কি হলো? হ্যাঁ বলেছিলাম। বরুণ, তুমি কি এখানে ডিবেট কম্পিটিশনের জন্য এসেছো? আরে এখানে যে টপিক দেয় তার উপর বলতে হয়, আর এখানে তো 1000 টাকা দিতে হবে, আমার কাছে পয়সা নেই, আমি চললাম। ও এই জন্যই তো গাইস, এসেছি, কারণ এটা ফ্রি। ইয়েস আই এম পার্টিসিপেটিং। কিন্তু আরে, আমি তুই তো চল না। এই আরে এখানে ডিবেট কম্পিটিশন আছে, মিউজিক্যাল চেয়ার নয়, বসে যা। আমি মিথ্যে বলেছিলাম যে আমি পার্টিসিপেন্ট। আমি এখানে বসতে পারি? আরে বরুণ কৃষ্ণন, আরে জেনি, ও মাই গড, বরুণ কৃষ্ণন, হাই জেনি। কেমন আছো? আমি ঠিক আছে, স্কুলের পরেই দেখা হলো। এই হলো প্রকাশ, এই জেনি। হ্যাঁ এসব ছাড়ো, তুমি কত সুন্দর গান গাইলে, সবাই খুব মজা পেলো। স্পেশাল কারের জন্য গাইলে নাকি? স্কুলে তো কখনো পার্টিসিপেট করনি। স্কুলে তো তুমি আমার সঙ্গে কখনো কথাও বলতে না। ইউ আর সো মিন। আমরা কত ক্লোজ ছিলাম, আমাদের মধ্যে কত ভালো ফ্রেন্ডশিপ হতে পারতো। নিত্যা আর আমি আজও বেস্ট ফ্রেন্ডস, সেম কলেজ, বেস্ট ডিপার্টমেন্ট আলাদা। সাইকোলজি কে পড়বে? সাইকোলজি পড়ে সবাই পাগলই হয়ে যাবে। আমি পড়বো না সব। আচ্ছা শোনো, আজকের ডিবেটের আমি পরে টপিক কথা হলো বলছি তোমার সাথে। হ্যাঁ নিত্যা, এই ইভেন্টের পরে আমরা বাইরে যাব, ঠিক আছে? এদিকে আয়। ইউ আর সো মিন বরুণ। কে ভাই এই টপিক ছাড়াও এতটা বলতে পারে, যেন মুখের দরজাটা এক করে খোলা রয়েছে, বন্ধই হতে চায় না। বসে পড়। To forgive and forget, strength and weakness. First participant, Nithya Vasudevan from WCC College. Good morning. Forgiving and forgetting, strength and weakness. ইংলিশ, চল ভাই এখান থেকে পালাই, আমি তো এবিসিডিও ঠিক করে বলতে পারি না। চল চল আমি চললাম। বস। Why bother forgiving Arey if we bhai. can't forget? To us, it's human nature, and it will be a mistake for any of us to believe that we are above making one. It is true, however unfortunate, that we feel people love and care about most of the time. In such a situation, do we not deserve a chance to redeem ourselves? আচ্ছা If শোন, you love someone, then যখন আমরা there is প্রেমে no পড়ি harm তখন in এরকম forgiving লাগে না that person. যে It সমস্ত is very ফিল্মের গানগুলো important in any আমাদের relationship ভালোবাসার জন্য লেখা that we হয়েছে। forget and forgive ওই that গানটাও person, আছে না, ওই যে কুচি কুচি লাউ। which will result in more pain. Peace within us starts when we learn ও to বারবার forgive বলছে যে and ফরগিভ move on. উইদাউট You ফরগেট। cannot ও love কি তোকে when জিজ্ঞেস you do করছে not তুই know অতীত how ভুলে to গেছিস forgive. কিনা? Forgiveness deepens your ability to love and frees you from pain. You can never love without forgiving. আমি এই কথাটা Forgiveness কোনোদিন makes অনুভবই us করতে পারিনি বন্ধু, compassionate. No one যে can এত hurt বেশি us. সুন্দরী। And we should এখানে forget যত মেয়ে আছে and সকলকে forgive. আমার খুব পছন্দ হয়েছে, কারণ ছোট থেকে আমি গুলি খেলেছি আর কখনো জিতিনি। সরি, ক্যারি অন। Sometimes second chance is the best gift that you can give someone you love. And if you love someone, sometimes a second chance is the best gift you can give yourself. Next participant, Khushbu Sangri from St. Mary's College. ওকে, হ্যাঁ চল শো খুব ভালো। চল চল সামনে মোবাইল দেখ নাম্বার এবার। 3 সুপার। 4 5 এরকম নাম্বার তৈরি হয়। আমার খুব দুঃখ হচ্ছে, এরকম ভালো জিনিস বছরে একবারই দেখা যায়, কিন্তু সেমিস্টার মানে এক্সাম বছরে 4 বার হয়। দ্যাট তেরিকি। এই, কি হচ্ছে? সরি সরি। শোন না, গত 10 বছর ধরে যেটা ওর জন্য আমি কখনো মনে হয়নি, যেমনটা আজ ওকে একবার দেখার পরেই ওকে দেখে এমন মনে হচ্ছে ভাই হেল্প কর না। শুনে রাখ, রাস্তায় যে পড়ে থাকে তাকে তোলা যায়, যে প্রেমে পড়ে তাকে তোলা যায় না। আই এম ভেরি সরি মিস্টার ওয়াও, বাচ্চা হাসি।
তীর্থযাত্রী যখন জীবনদান চায় না, তেমনটাই তুই একে গ্রিন শাড়িতে দেখে মন থেকে চাইতে শুরু করেছিস। একদম ঠিক বলেছিস ভাই। শুধুমাত্র তুই আমাকে ঠিক করে বুঝতে পারিস। তুই আমার সব থেকে ভালো বন্ধু ভাই। জানা, ওর সাথে কথা বল না। এই মেয়েরা গ্যাস বেলুনের মতো হয়, না ধরতে পারলে উড়ে যাবে। জানি না ও আমার সাথে কথা বলবে কি না। সারাদিন ধরে তো তোকেই ফ্যাল ফ্যাল করে দেখছিল। জানা, কথা বল না গিয়ে। কি কথা বলবো ভাই? চিনির সাথে চাল ফ্রি, তোমার বোনের বিয়ে হয়েছে, তার মেয়ে হয়েছে, এইসব কথা বল। ওর কাছে যা, আশপাশে যদি কেউ না থাকে রোমান্টিক কথা বল। দেখ, আজ খাওয়া দাওয়া করেছো কিনা এইসব জিজ্ঞেস করবি না, বলবি আমাকে বিয়ে করবে, সোজা যা। আবে জানা। তুই কোথায় যাচ্ছিস? ও চলে গেল তো। ঠিক আছে, যা, বাই।